সমাজী নাট্য শিল্পটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ব্যক্তিগত অনুভূতিকে দূরে সরিয়ে সামনের দিকে এগিয়ে যাবে, তাই না? আমি একটি বিদ্রোহী যুব সমাজকে দেখতে চাই। আচ্ছা, আমার এমন একজন মানুষ দরকার যেমন শিলা 20 বছর বয়সের অবাস নাটক লিখেছিলেন। হেইলার মুলারের মতো একজন প্রতিবাদী নাট্যকার কিংবা লেখকের পথ ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাব। রোমান্টিক বিরোধী, বাস্তবতার কাছাকাছি এমন একটি যুব সমাজ যারা অন্ধকারকে দূরে সরিয়ে দিয়ে ওই আলোর পথের সন্ধান কিংবা আলোর পথ দেখাতে পারে। আজকের এই নতুন যুগের যুবকেরা, এই যুবকেরা পৃথিবীটাকে দেখবে এবং ভালোবাসবে, এবং পৃথিবীটা যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় রেখে আমাদেরকেও পৃথিবীটাকে ভালোবাসতে হবে। এই মানুষগুলো অন্তর থেকে চিৎকার করে প্রশ্ন করবে, আশার বাণী ছড়িয়ে দিবে চারিদিকে, আর পেটের ক্ষুধাকে জয় করে নিবে হাসি মুখে। ক্ষুধা 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 ক্ষুধা, এই যে ক্ষুধা আমাদের সবারই আছে। এই জীবন্ত চেহারাগুলো এই যুগের ইতিবাচক দিকগুলো সবসময় কিছু না কিছু তো দেখা যাচ্ছে। মানুষের রক্ত মাখা মুখ, অস্ত্র শস্ত্র, ভূতের মতো চাহনি, এই সবই তো আপনারা আমাদের দৈনন্দিন জীবনে ফুটিয়ে তুলছেন। তোমার চেহারা এরকম বিদ্যুটে লাগছে কেন? আর তুমি এই অদ্ভুত ধরনের চশমা কোথায় পেয়েছো? এই চশমা আমার এক ধরনের যুদ্ধের মাল। এই চশমা পরে আমরা শত্রুদের চিহ্নিত করতে পারি এবং আঘাত করতে পারি। কিন্তু যুদ্ধ তো এখন শেষ, তুমি এই সৈনিকের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছ কেন? আমি গত পরশু সাইবেরিয়া থেকে ফিরে এসেছি। ও, সাইবেরিয়া। কিন্তু তোমার কি আর এই চশমা ছাড়া অন্য কোনো চশমা নেই? না, আমি ভাগ্যবান, আমার অন্তত একটা চশমা তো আছে। আচ্ছা, তাহলে এবার তোমার জীবন সম্পর্কে জানা যাবে। বলো এতদিন কি করেছো? অবশ্য তোমাকে দেখে তেমন কিছু করেছো বলে মনে হচ্ছে। কিছুই করিনি আমি কিছুই করিনি। বলো কি করেছো? শুনতে চান আমি কি করেছি? আমি যুদ্ধ করেছি, ক্ষুধার্ত অবস্থায় থেকেছি, ঠান্ডায় কেঁপেছি। আর কি করেছি শুনবেন? গুলি করেছি, গুলি। তার মানে এই জীবন যুদ্ধের সুন্দর কোনো অভিজ্ঞতা তোমার নেই। যাও, কাজ করো, নাম অথবা সুনাম কিছু একটা অর্জন করো। এই পৃথিবী এবং এই পৃথিবীর মানুষগুলোকে নিজের মতো করে দেখার চেষ্টা করো। তারপর না হয় তুমি আবার আমার কাছে ফিরে এসো। আমি কোথায় শুরু করব? আমাকে কি কেউ কোথাও সুযোগ করে দেবে? কোথাও তো আমাকে যাত্রাটা শুরু করতে হবে। আমি রাশিয়াতে ছিলাম, সেখানে মেটাল দিয়ে শুধু যুদ্ধের অস্ত্র ব্যবহার করার কাজ ছিল। আমি কখনো আমার জীবনে এই সাহিত্য চর্চার সুযোগটা পর্যন্ত পাইনি। থামো, তুমি এসব কথা আমাকে শোনাচ্ছ কেন? হ্যাঁ, আমি কিন্তু ভাই ওই কাউকে সাইবেরিয়াতে যুদ্ধ করতে পাঠাই। না, আমাদেরকে সাইবেরিয়া যুদ্ধ করার জন্য পাঠায়নি। আমরা তো একে একে চলে গিয়েছি যুদ্ধ করতে। তবে হ্যাঁ, কিছু মানুষ ওখানে একাই পড়ে রয়েছে। কেউ বরফের নিচে চাপা পড়েছে, কেউ বালের নিচে, কেউ ট্যাঙ্কের নিচে। অর্থাৎ
মৃত্যুবরণ করেছে, কিন্তু আমি কোথাও কিছু শুরু করতে পারিনি, কোথাও না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তুমি চাইলে বরং আমার এখানেই শুরু করতে পারো। এসো আমার সাথে। এখানে এখানে দাঁড়া, এখানে দাঁড়িয়ে তোমার ইচ্ছা মতো একটা সংলাপ। ধন্যবাদ। এই মুহূর্তে যত অলিখিত শর্তে গোপনে গোপনে চলে লেনদেন বিকিকিনি যত মারণাস্ত্র, এই মুহূর্তে নিঃশ্বাসে প্রশ্বাসে গুণধরে বিশ্বাসে এই মুহূর্তে খোলা বাজারের হাওয়া চুপিসারে পড়ে খাওয়া এই মুহূর্তে হাওয়ায় অসুখ হয় ভেতরে ভেতরে খায় এই মুহূর্তে তবু মানুষ হাসে গান গায় ভালোবাসে এই মুহূর্তে বুকেরা স্বপ্ন দেখে পৃথিবীটা সাজাবার 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 এই মুহূর্তে। তুমি যা বলেছো তোমার বলার সাহস আছে, কিন্তু কিন্তু অভিনয় জগতে তো তুমি একেবারে নতুন। তারপরও যতটুকু চেষ্টা করেছো অনেক সাহসিকতার পরিচয় দিয়েছ, তবে কোথায় যেন একটা ঘাটতি আছে। আচ্ছা, তুমি তো এই দর্শকদের কাতুকুতু নিয়ে হাসি খুশি রাখতে পারবে? যেমন শিলার 20 বছর বয়সে রবার্ট নাটক লিখেছিলেন একজন প্রতিবাদী যুবককে এত উঁচু মর্যাদা দিয়ে ভাববাদী এবং বস্তুবাদী দর্শনকে একসাথে করে, ঠিক তেমন কিছু একটা চমক দেওয়ার চেষ্টা করো না কেন তুমি? তাহলেই তো নাটকের প্রতি দর্শকদের আকর্ষণ বাড়ে। প্রিয় বন্ধু, আমার মনে হয় তুমি আরো কয়েকটি বছর অপেক্ষা করো, অভিজ্ঞতা অর্জন করো, তারপর তুমি আবার আমার কাছে ফিরে এসো। অপেক্ষা করা? কিন্তু আমার তো পেটে ক্ষুধা, আমার তো কিছু না কিছু করে খেতে হবে। কিন্তু অভিজ্ঞতার মধ্য দিয়েই তো শিল্প মাধ্যমটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনি শুধু শিল্পের কথা বলছেন, কিন্তু আমি তো যেটা সত্য সেটাতে গুরুত্ব দিচ্ছি। শিল্পের সঙ্গে সত্যতার কোনো সম্পর্ক নেই। তুমি শুধুমাত্র সত্যতাকে সমন্বয় করে যদি সামনের দিকে এগিয়ে যেতে চাও, তাহলে খুব বেশি দূর এগিয়ে যেতে পারবে। তাহলে সত্যের সন্ধানে থাকলে কারো প্রিয় মানুষ হতে পারবো না, কারো মন জয় করতে পারবো না। আমি আস্তে আস্তে বুঝতে পারছি তোদের পৃথিবী কোন দিকে এগোচ্ছে। তুমি তোমার সন্দেহ দূর করছো না কেন? সত্যতা এখনো জীবিত আছে বেকবার। সত্যতা একটা বেশ্যার মতো, তার কোনো চরিত্র নেই। এই সত্যতাকে সহ্য করতে হয়, হজম করে নিতে হয় জীবন ভর। এসো বেকবার, তুমি আমার সাথে এসো। এসো বেকবার, ওই যে দেখতে পাচ্ছ, ওই যে ওই দূরের রাস্তাটা, ওই রাস্তার উপরের দিকে চলে গেছে। তোমার বাবা বসে আছে, তোমার জন্য অপেক্ষা করছে। তোমার মা তোমার পায়ে শব্দ পেয়েছে। দেখো দেখো, দরজার কাছে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমি আমার মার কাছে যাবো, আমি আমার মার কাছে যাবো। ওই যে তোমার রাস্তা, যেখানে তোমার সব চাইতে আগে যাওয়ার কথা ছিল, অথচ তুমি গেলে কিনা সব শেষ।